ডেইলি দিলাই খালি মারামারি করুন গালাগালি করেন কৌ যান আন্ডা গরিব মানুষ আন্ডা টাকা পয়সা পাইতাম আর ইফতারি দিতাম গিলা কৌ যান এই বেটা আল্লাহ তো লইসা ইফতারি দিল খাওয়াটা দিল ইফতারি দিলাই যাবে কি আইছো আল্লাহর বাচ্চা যদি রে বা আমারে তুরা সাহায্য করতে আমার বাচ্চা কি তারে তুরা ইফতারি দিতাম আমি আসলে কিনা রে বা বিপদে পড়ি আইছি রে বা তার তো মুখ দিব রক্ত না না দেখরা আনি তাই বাবা কোনো আইছো আইলে তো আইতো তো সবতে আইবারে শোনা খালি চিল্লাইও না না চিল্লে উপায় আছে কোন সময় থেকে তোর বাপে খালি উল্টাম আইতে পয়সা কিতাবে ও ঠালে এলা ও ইফতারি আনতে গিয়ে আন্ডা কত কষ্ট করছি কাম কাজ না ভাইয়া মানে তোর দাঁড়ে গেছি দোকানে গেছি রহিম জানি আসি মৌলারি দরবারে আল্লাহ তারাইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তারাইও না তোমারি দরজার গোলাম তোমারি কিতাবি কল্লাইল গাছ কিতা আমি কিতা গান গাইলাম রে বাউলা গান যে বাটে মাররে না যে সুন্দর গজল গাইরা রে বো যে সুন্দর হইছে তোর বাবিরে ডাক দে না রে বো আমারই তো নাইলি বাবির রাখতাম পারতাম না আমার পানি কি আসে ধরি লিব রোজা রাখছি তোর আল্লাহ দয় আর মাতিস দেওলা মুখান্তা আদায়া বইরু সলিমা 015 কই ও সলিমা 015 ইয়া মালিক রোজদারের দিন আমার ডাকাইও না বহাইও না কিতাইছে ভাইয়া তো নাই পড়ি গেছ না কিতা রোজা কে তোমার লাহান ফাইলাইনি যে তো নাই পড়ি যাইতো যেমন আমি নয়া রোজা রাখছি মাই হুন্ডানি তাই তো মুখ ফুটি গেছে বাসা ও তো লম্বা সুরা মাত মাতিস না তোর বাপ কই আজকে 10 রমজান হই গেল তোর বাপে তুই কখন ইফতারি লইয়া আইলা না কাইনি কিতাবি আব্বা যেও বাপ ভরা তাই নিফতারি লইয়া হইতে গেইতা জিনা ডেলা মুগার বেলবেলা মাতি কেন মাত লইতে না বুঝছনি যেহেতু তোমার বাপে আমার কাছে বিয়া দিছে নিয়ম মানা লাগবো তোমার বাপরে ফোন মারি এখন সব পাতে কালকে ইফতারি লইয়া আইতা না খুব অসুবিধা হই অত জিদ করিও না মানছে শুনলে কিতা হইব ও ভাই সাহেব রে বো বাপরে কিতা কইলা শুনলাইনি মনে হয় আর ইফতারি খাওয়া হইতো না রে বো কিতা মাত্র ইফতারি খাওয়া হইতো না রে শুন খান কুলিয়া উনিয়া রাখো তোমার বাপরে আর বাইরে কইবা যদি ইফতারি না লইয়া আইত তাহলে ই বাড়িতে আর জীবন জিন্দগি আইতে পারতা না ফাড়া মারলেও নি ঠেং কাটি ফেলাই দিব আগে ইফতারি ইয়াল্লা এটা কিতা মাতো আব্বার অবস্থা তো তুমি জানো আব্বা কিলা অভাব আসল এর বাসা তোর বাপর বাবা মারে দেখাইছ না তোর বাপর বাবা আমি দেখে লাভ নাই বুঝছো তোর বাপরে যদি বাল্লা চাই তাইলে ইফতারি লইয়া আইতা বুঝছো উল্টা কোনো কিছু করবার ইফতারি দুধ মতো লইয়া আইবা না তাইলে দেখি নিবে বালাটিকে তুই সংসার করে নিবে যা করে আল্লাহ আইবা ভাবি গো ও ভাবি পাগল রে উসলাইও না তালই রে হও নানি টপা টপ করি লইয়া আইতা ইফতারি আর নাই পাগল উসলি যাবা বুঝো নানি গো ওই জুইত মতো যদি তোর বাপে যদি ইফতারি না লইয়া আইন তাইলে আর তোর লগে সংসার করতো না সংসার শেষ সংসার আসা বাদ দিলাম তুমি এক মুখে আমি এক মুখে ইয়াল্লা এটা কিতা মাত্রাই তুমি এটা মারতে পারে না কিতা পারে আর কিতা না পারে আনি তুমি আমার এখানে যাইও না চলিমা বেগো নাইলে বাড়ি আর উজদারের দিন ফিরসা লীলা করি ফেলাই দিম বুঝছো জানো তো কি যা তোর আজরাইল আমি এরে আমার আব্বা গরিব মানুষ ইফতারি কিলা লইয়া আইতা ও সুনার মাই হুন্ডানি তার মা এ বাসা হুন বাসা তোর বাপ গরিব কার দনীয় কাইতে আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হয়েছে কি আমি তোরে বিয়া করছি জেলার নিয়ম আছে জেলার নিয়ম চলে রলাম তোর বাপি ইফতারি আনি আমার খাবাইতা আমি আমার গাঁর মানুষটা খাবাইতাম বুঝছো শুন তোর বাপে যদি আনি ভার না তুই তোর বাপ তো গরিব জেসা করে গিয়া হাম করিয়া টেকা দিয়া ইফতারি আনিয়া খাওয়া তোর বাপরে ফোন লাগে এখন জেসা করে গিয়া হাম করতা নাইলে ভিক্ষা করা যাইতা ইফতারি কিন্তু খাই তুই তুমিও কিতা হইলা আমার আব্বা তোমার ভিক্ষা করিয়া ইফতারি আইনা হইতা এ দূর যা লম্বা সুরা মাত মাতিস না বুঝছো আমি তোরে বারবার কইছি না রোজদারি দিন আমারে বকাইস না তোর বাপরে উঠে হবে ইফতারি দিতে আমার ইফতারি খাওয়া লাগবো তোর বাপে কিতা করি আনবা না আনবা এটা আমার দেখার বিষয় না তোর বাপর কাছে যদি টেকা থাকে না কত ভিক্ষা করতা নাই না কত চুরি করে যাই না আমার ইফতারি কইতে যা আস্তাগফিরুল্লাহ সি মাই যেমনে মারমু ওখানটি বুঝতেছি বকরি সর কোমর ফাইট করিবা নাই বরাবর বুড়ি ভাই সাহেব কিদারে গাঁও সব ইফতারি আইলো তোমার ইফতারি আইলো না আর মনে হয় আইতো না রে বো কে কইছি আইতো না ইফতারি যদি না নগদ রোজা মাসে বিয়ার ওখান করবো তাই না থাকবো ডালর বাকি ডালও খাইব বুঝছো ও নয় আবার ইফতারি খাইব দেখবে তো মারতে রোজদারি দিনে পরে গোলাউলা উকাই গেছে এক কাম করছেন এগুলা সানি লইয়া হ্যাঁ ও ভাই সাহেব হ্যাঁ তুমি কি তার রোজা নাই নিবা
ওই বে আমি তো রোজা পাউরি ইনছি রে কিতা কইতাম আর কিতা মারতাম তাই লোকে চিল্লাইতে শেষ পাউরি বেলাচ্ছি দুটা গজল গা ভাত আসলা কাটা বেলাচ্ছি রোজদারি দিন বখাইতে ও আমার লগর কত গুর ইফতারিয়া ওখান পর্যন্ত আমার ইফতারি আইছে না মাই গো মাই যেহেতু ইফতারি ইচ্ছা পারতা না তাইলে ফুরিরে বিয়া দিলা ফুরিরে যেহেতু বিয়া দিতে তাইলে ওরা কোনটা মাইতে বড়া ভাজে বন্ধিয়া করলেও কিতা হতা কিতা করতাম রে ফুট চিন্তা কররা আর তো একটা টেকাও নাই ও বা তে কাম করে না বাড়িয়া গিয়া দেখো কেউ কাম করতে পারেনি পুরী তো জামাই করে সদাইতে হইবা বা 2 টাকা রুজি করলে একবারে ইফতারি দিয়া ফাটাইলাই না ই বুড়া বয়স রে বাবা সে আমারে কাজ কাম দিব নিজের তো নাইলে পারতাম পারতাম না ওই বাবা ঠিকও হয়েছে তোমার এই বয়সে খেয়েও খাম দিত আর আমিও বিয়াক্কল মানুষ আমি খাম খাতে গেলে মাঝে মাঝে চকিলা খাম খাতে দেই না কিতাতে করতাম মাথায় খুলেন না আরে হুত দুনিয়ার মানুষ অত নিষ্ঠুর আর অত লুবি বেটাই কি আমার পুরি কি তারে মারে ইফতারি লাগে হাই রে টেকা একদিন টেকা হইব বেটা তোমরা রইব আমি পুরা আশাবাদী রে হুত বুঝলে বাবাই দেখতাম না বেটা ও বা ওই জন্য ফুড়ি বাতি দির বাড়ি আম কাটলি দেওয়া ইফতারি দেওয়া এটা কিটা আদিত্য আছে নি বাবা বাবা রে হাদিস তো না থাকলেও অনকুর জবানার যে মানুষ তারার মুখে মুখে হাদিস তারাও বানাইলা ও বা হ্যাঁ এক কাম করে না কেন হ্যাঁ আমার মাথাতে একটা বুদ্ধি হয়েছে কি তারে হুত আগে আন্ডা দিয়ে দেন চাউনো যাই গিয়ে ভিক্ষা করিয়ে আমার বন্য বাড়ি ইফতারি দিলে না রে হুত ইতা কথা কইস না মরে জুমি একে বাবা মানুষের কাছে হাত পারতাম না তোর বাবা কিটা করতাম কথা কোনো কোনো কাম কাজও পাই না মাঝে কাম দেই না ভিক্ষাও করতাম না ও বাবা এক কাম করো গরুর একটা চাউল আছে ওগুন বেশি একবারে ইফতারি দিলা ভালো লাগে না কোনটা ডেইলি আমার বন্ধে মারে আমার বন্ধে মারে কালকে বন্ধে কান্দি কর দিলাই মারজন ও তাই দেওয়ার দেনে ঘুমেদ না আগো দে না নেতা কথা কর আমার কোনটা ভালো লাগে না বন্ধুর কান্দান দেখি আনলে দোয়া করে রে হুত বেটারে আল্লাহ হেদায়াত দিতা আর 4 কেজি চাউল আর এক পুরা চাউল বেশিয়া কিতে হইব রে হুত ইটা টেকা দিত আর ইফতারি দিতাম পারতাম আর 2 কেজি মিঠাই আর 1 কেজি নিমকি লইয়া গেলে বেটাই কিতা মানবো নি আর গাঁও গাছ গেরামাজ ফেরতাইব গাঁও গাছ গেরামাজ করবো রে হুত সে তাকি বেজ্জত হওয়ালা দেওয়ার আর কাম নাই কিতা করম আল্লাহ তো আমার আর তৌফিক দিছই না ও বাবা কিটা করতাম মাথায় কোনটা কুলেন না ও বাবা এক কাম করি মতো এবার কাছে যাই গিয়া দিকে 500 টাকা খরচ পাইনি আর তো কোনো যাওয়ার জায়গা নাই বুঝলাম না রে বাবা তোর কাছে পাইবে করি শুনছি বাতি যা খাম কাজও নাই আর খাম কাজও থাকলে দিল না পড়ায় সময় সাহায্য করে আমার দুঃখ বুঝিয়া ও বাবা তুই কিটা করতাম এক কাম করি 3 বছর মুখে গিয়ে আমি কারাই যাই তো কি মানুষ আমার সাহায্য করেনি লিল্লা টাকা দেয়নি বন্ধু তো মুখ রাখতাম হইব একবার ইফতারি নিয়ে আসতাম হইব ডেলি আমার বন্ধু নির্যাতন করে তার সংসারতে বাজানি লাগবো বাবা রে এই দুনিয়ায় মানুষ অনেক কঠিন কোনগু আসল হকির আর কোনগু নকল হকির বুঝা বড় দায় অনেক পেটর দান দেয় অভাবর তারও নাই আবার অনেক ব্যবসার দান দেয় আটের হুই এর লাগি সাধারণ মানুষ হলে মানুষকে বিশ্বাস করে আর তুমি যে 3 বছর মুখ বইয়া পাইলি ভাই বাবার বিশ্বাস না রে হুই খেয়ে দিলাইব তোমার টাকা দেখি না কেন বাবা চেষ্টা করতে তো করতি নাই চেষ্টা করিয়া দেখি মাঝে লীলা টাকা 2 টাকা দিয়ে দিলেও তো দিতে পারে ও বাবা কালকে রাতকে তোকে বড় ভাই ফোন দিয়া কইতে দিলাই মারজন আমার কাছে লাগছে আমার বইনের শরীর নাই আমার কলজা থেকে লাগছে বইনের কান্দিন বাজার তোর সহ্য হয় না বাবা তুমি তো বাবা জানি না তোমার কতখান কষ্ট আমার কলজা থেকে লাগে যে তোকে বড় ভাই ফোন দিয়া কই দিলাই মারজন তার লাগি
ওই রে বুতা দরজা লাগা যাইবার ইয়া দেখি আল্লাহ ব্যবস্থা করে দিবানে মানুষের হাতে ভাই ধরি না মশর করতাম হইব পুরীর মুক্ত রাখতাম হইব হাই রে ইফতারি 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 আল্লাহ সালামু আলাইকুম মন্তাজ ভাই। ওয়ালাইকুম সালাম। কিতা খবর মন্তাজ ভাই, বালা আছনি? আরে ভাই আমার আর বাল্লা বড় একটা বিপদের মাঝে আছি রে ভাই। কিতা বিপদ বা মন্তাজ ভাই খোঁজান? ফুরিরে বিয়া দিছিলাম যে রে ভাই মনে হারি গেছে কারণ তো আর তুমি তাই না জানো এখন রোজা এক মাস আইছে ইফতারির লাগি আমার ফুরিরে চা মারদের করে। আরে বা দাদা আমার বন্ধু ডেইলি 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 দিলে এনে খালি মারামারি করুন গালাগালি করুন কৌ যান আন্ডা গরিব মানুষ আন্ডা টাকা পয়সা পাইতাম কই আর ইফতারি দিতাম কিলা কৌ যান ওবা ইফতারি তো হলে কম বেশ দে, আমিও এদিন আমার ফুলির বাড়ি দিয়ে আইছি। বাইরে বা তোমার না সামর্থ্য আছে যার লাগি তুমি আগে আগেও দিলাইছো আমার তো রে ভাই তাও না নিত আনি নিত খাই নিজেও চলতাম পারলাম না। আরে বা আন্ডা করে তো কোনো টাকা পয়সা নাই 4-5 কেজি চাউল আছিল বাবারে কইলাম গুনটা বেচিয়া ইফতারি দিলাই তা বাবাই না করে তোর বেটা আলুয়া ইসারি 5 কেজি চাউল বেচে তুই কিতা করবে? বেশ যদি 200-250 টাকা পাইবে এগুলো কিন্তু ইস্তারি দিতে পারবি নি। ওখান আমিও কইছি রে ভাই আমার ফুয়ায় তো আর বুঝেন না রুয়া বলি আল্লাহ তো তোমারে দিছে রে ভাই ভাইয়ে তোমার টেকা রাখতাম না বাইরে 1000-1500 টাকা দেও না খানে তোরা একজোড়া ইস্তারি দিলাই মনে ফুরির বাড়ি যাতে আমার ফুরি গুতারে আর না মারে। আগে রে ভাই আমি ঋণ দিতাম, ও ঋণ দেওয়া বাদ দিলেছি, কারণ হইলো আড়তে আড়তে টেকা লওয়া যায় না। মন্তাজ ভাই রে আমারও হাত খালি রে ভাই, আনালে আমি তোমার সামান্য দিয়া সরি কইলাম মনে। লিতা বাবা দিলাম না না টাকা আমি আর বাবাই তোমার টাকা রাখতাম না বা 10 লাখ আনি গুন দেওয়ার চেষ্টা করবো। ওই রে বা বলি বাইরে দে রে বা আমি তো আর অখল্লা খান নাই রে বা আমি আর চাইলাম না এটা গুতায় আমার ফুরি গুতারে মারতো একজোড়া ইফতারি দিলাই রে ভাই কি এক যুগ আইল ইফতারি ইফতারি আম খাটলি সময় আইলে আম খাটলি না দিলে ইজ্জত বাঁচাই যায় না রে। ওলি ভাই আগলে দিল না মানে মন্তাজ ভাই টেকা এবার কত রিকোয়েস্ট করে আমার টেকা টুকা নাই, এক কাম কর তুই দিলা আমার তাহলে আমি ঠিকও দিলাম মনে রে। ও আলি ভাই, ও আলি ভাই খাই রে কপা আল্লাহ আই রে ফুট কাকু কই যাইতাই? বাবা রে বাড়িছিলাম রে ফুট 2000 টাকা খাল লাগি পুরীর বাড়ি তুরা ইফতারি দিতাম আসলাম। আমি তাই ভাই তাহলে টাকা কিছু দাও না এখানে 2000 টাকা তুমি তো রানি সব সময় আন্ডারে টাকা দেওয়া সাহায্য করে বা আন্ডা দিলাই মনে বাদে না রে বা ভাই কই পাইতো প্রতিদিন একটা নাস্তা দে বেটা। চাচারবু তোমার মুখে দিছে এরা বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বুঝছেন? আমার হাত খালি দেবো যান একবারে খালি। তাইলে এক কাম করো, আগামী বছর আল্লাহ দিন বাঁচাই রাখুন তোমারে আমারে, তাইলে বড় করে ইস্তারে দিম নে। আমি তাই ভাই আমার বড় ভাড়া কই যাইতে কোনো লাভ হইতো না আমার বোন জামাই দিয়ে ফেরত এটা কোনটাও মানে না এটারে খাইতো আরে হুত যাই অন্য ভাই দেখুন রিজকর মালিক আল্লাহ বেটা দেখবাই না আর ভাই আল্লাহ মিলিয়া দিবান। আরে হুত কাকু হ্যাঁ বাবা আমার উপরে গুসা করিও না বাবা, না রে তাহলে দিলাম না। তুমি যা কররা বেটা তোমার ঋণ জীবনেও শোধ করতাম বেটা। দই রাস আল্লাহ দিন টাকা পয়সা এতদিন ভাই দিম নে রে ভাই, যা যা যাও চাচা। রাত্রির উজা হইছি গুজা ইফতার করিয়া মনাইবে হইবে একটু সুজা ইফতার লইয়া আইরা নি তারা কিতা হই এ দেখ রাই গোর উড়তো ইয়া বারে একবারে পাও সরাইয়া উঠে এই এই বেদা আল্লাহ তাআলা ইফতারি দিল খাওয়াটা দিল কিতার ইফতারি দিলাই তাবে কি আইছু কে আইছু মনে করছ তালাইছা নাই আমি কইতে তালাইছা মানে ইফতারি দিয়ে আইছা আমি আইছি মে আর ইকানো কেন উঠনু বিছনা বাসা নাইনি তোমার লাগি বিছনা তুতলাই না কেন গিয়ে কারেন্ট নাই ওগু গুরেন না ভিতর সারা হুকাই গেছে ও না ইয়া বইছিলাম ও গুম লাই গেছে হাই রে বেদনা ওই যে কুকাইছ না বুঝা জারি রমজানও তুই যাইবে কি দুনিয়া জারিয়া বুঝছস নি হুন সলিমার বাবা ইসলারি তোর তালুই আইছলাম ইফতারি লইয়া হ্যাঁ ভাই সাহেব রে বাহ মাতর লগে উমায় খাবে তারপরেও মাথা লাগে হাই রে বেদনা কি ওর আইতা আমি তো দাঁড়িয়ে বইতে আসি
তাহলে হিসাব আইতার ইফতারি খাইতাম ওখান খাইতে না কিতাবি ইফতারের সময় খাইবে না আমি একটা জিনিস বুঝলাম না বেল দেখা যার আলি যা ওখানে তারা দেখা যার খোঁজ খবর নাই এ সলিমা জিরওয়ান ভাই কইবে এ বান্ধি ভাই লেলনি করাবর হুড়ি উনস্তানি রাস্তা কানে বাড়ি যা করো কিতা করো না মরি গেছো ভাই সাহেব রে বা রোজার দিন ওই বকরা এখানে নি কই বকছিবি আমি ইটা গাইলো খাতার উপরে না কিতা আইছে দুজবাই দিন তো সিলাই রাখনে নাই একটু বাড়ি এসে যাই কই আসলে গরম মাঝে কিতা করো তো ডাকরা মুডা আনি কানে তো ভুতা নানি তুবা খেনা আমার বকাই যায় না উনতা গাওর মাঝে আজকে গার মাংস উনতা কিতা ইতা তো মাংস রোজ উনতা বেশি দললে খাইলাও গিয়া ইয়াল্লা ভাই সাহেব বাপে যেটা কইরা হাসানি তুমি কিটা হাসাও রোজার আসছো না নিবা তুই আর বেবি রোজা আসছিস না তা তাই ভাউলা আমি মাতে বাসা বান্দি এটা এক্সট্রা মাত মাতিস না তোর বাপ হুললাম তোর বাপে আজকে ইফতারি লই যাইতা ওখান দেখা যায় তোর বাপুর কুছ খবরও নাই কই আব্বা কইছে না আইরা কিতা লই আইরা আমি জানি না জানতে না কেন বে তোর বাপে তো আজকে ইফতারি লই যাইতা আর ইফতারি না লই যাইয়া কিতা আমার মুখ দেখা নিতাই হ্যাঁ সি ইফতারি খাইতা করি ও তো ফাশান হইলা কিলা ফাশান মারাইও না বুঝছো বক্কর চক্কর মাত কোন জায়গাত মাররা বাপরে উঠিয়া ও জুত করে ইফতারি লই যাইতা তাই ইফতারি দেওয়া লাগবে কারণ হইছে কি তাই দিছ না মার্কেটে তান ফুরি বিয়া আর আমি ইফতারি খাওয়া হইলো কি আমার অধিকার আমার দায়িত্ব ভাই সাহেব রে বা ও ঠিক কথাও হইছ ধানর বাপে তো ডেইলি ইফতারি দিরা না বছর তো একবারও দিয়াই ওই ওই আমার বাপরে শুনা গরিব মানুষ তোমার ইলা ইফতারি দিতে পারতা না ওই নি তোর বাপ যেহেতু গরিব মানুষ তোর বাপি আমার ইফতারি খাওয়াইতে পারত না ইলান জুত করে ইফতারি লই যাইতে পারত না তাইলে তোরে আমার কাছে কোন কারণে কিতার লাগি বিয়া দিছুন কিতার লাগি বিয়া দিছুন তোরে তান বাড়িতে কিল্লা না কেনে চকে পড়ি যা গরিব যেহেতু তোমরা বাড়িতে থাকলাই না কেনে ই আমার সংসার কেনে আইলে গো তুইও ভাই সাহেব রে বা ভাই সাহেব অত জুড়ে চিল্লাইও না পানির কে আসে দললে বাদে পানিও খাইতে পারতাই না রোজানু ইখান তাই বুঝেননি আমি যে রোজার আসছি আমার খালি চিল্লানি নেওয়ার আরো তো গাও তোমার লগর বন্ধু ভাই আপনি বিয়া করছেন তারা দেখা যায় বহু লোকের চিল্লানি লাগে না পিকা বুঝছো ইফতারি লইয়া তার হৌর বাড়ির মানুষে তারা খার ও যে গতকাল যে আমি যে গেছিলাম শমসুলোর হৌর বাড়ি এলা যে ইফতারি লইয়াছেন এত ইফতার আমি দেখিয়া দেওয়ার মাথা আলি গেছে আর আমার হৌর বাড়ি এলা না গরিব দাঁড়ি সত্তা হত্যা তাহলে বিয়া উঠছে এখানে শুনো আল্লাহ সপ্তাহ দেখা কিন্তু তুমি যে তা করা এটা ঠিক করাই না ভাই সাহেব রে ও ভাই সাহেব হ্যাঁ তোমায় দেখি ভাবি ঠিক বেটি কানে তাই গেছন ওই বাসা লম্বা চূড়া মাত মাতিস না লম্বা চূড়া কোনো জাত মাত মাতিস না আমার সাফ কথা ক্লিয়ার কথা তোর বাপি বাড়ি তখন ইফতার লই যাইব জুত করে যদি ইফতার লই যায় না তাইলে বাপর লগে তুমিও যাইতাই কি নাই রে বাপরে ওখানে বান্ধে তুমি ওখানে বান্ধে তুমি দিয়াবে ইয়া আল্লাহ আমার আব্বার ইজ্জত হামটা তুমি বাঁচাইও এই কি যাইছে তো ভাই সাহেব রে বাপে তো ডাইরেক্ট আল্লাহর কাছে বিচার দিলেই না রে তুমি শেষ তুমি তো অল্প বয়সে মরে যাবা রে এ বান্তি বাইলি রে বদুয়া কার গেছে দিদি তোমারে দিলাম আমারে দিদি আমি কিটা মরিস্তা তুই লাড়িস নি কি আলো তুই লাড়িস নি ওরা ফর বুড়ি যা করে যা এখনো সময় আছে বালাও ও মাই যাই বালা নাই বাদ আমি নষ্ট তুমি যে বালা ভাই তুমি বাপর টাকা বাঁচাই লাগি আল্লাহ ভাই সাহেব আমার মারি তোরে মার আমি বেমারি মানুষ রে বা বাপিও কিটা হল্লা ও আল্লাহর কাছে ডাইরেক্ট বিচার দিলেই না ও কে রে তার বাপ না কিটা ফকির বেটা তাইর বাপরেও লাগে ফকিরও রেখা এ বেটাই গুজিও না দুঃখ না ফকিরও রেখা নে ভাই ওই বে গুসলার বাড়ি দিয়ে গুসল করতে হইব ভাই ভাই বেটা আসসালামু আলাইকুম বাবা হল রে আমি বড় বিপদ হরিয়া অসহায় বন্যাতি মাতানোর কাছে আইসি রে বাবা রোজা মাস রে আমার বুড়ির বাড়ি তোরা ইফতারি দিতাম রে বা আমার বুড়ি গুতা নির্যাতনের শিকার রে বা আমার বুড়ি গুতারে দামান দিয়ে ইফতারির লাগি নির্যাতন করে আল্লাহর বাস্তে যদি রে বা আমারে তুরা সাহায্য করতে আমার বাচ্চা গুতারে তুরা ইফতারি দিতাম আমি আসলে কিন্নাই রে বা বিপদে হরিয়া আইসি রে বা পরিস্থিতি শিকার বাবা রে বা একটু সাহায্য করে রে বা তোমার বাড়ি কোন আনবা আমার বাড়ি মহিল গাউরে দয়া বাপিয়া তোর আল্লাহ জীবনের বাবু ওই রে ভাই আল্লাহ গুছে বাবা তোমার তার উপরে বোন গুতার মুখ কান ডাকে আমার বাড়ি আন্ডা কিন্ডা রে বাবা বিপদে পড়ি আইছি আল্লাহ আল্লাহ তোমার বালা করে আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার শান্তি করো আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার শান্তি করো আল্লাহ তোমার বালা করবা আমার যে বিপদে সাহায্য করতে রে বুঝ আল্লাহ তোমার বালা করবা দেখি আল্লাহ তোমার বালা করবা
কিতাবে ইবাদি কিতা দেখো তোমরা দিন বেলাইয়া বুঝলাম না একটা বিষয় আমি কোনটা দেখলাম না ভাবি ও ভাই সাইডা ও আমি ও ভাই সাইডা ইবাদি কিতা রোজদারি দিন কোন আইরে দেখ রা সি কিতা মাত্রা ইটা দেখলাম আমি আমার আব্বা ইরানি রাস্তা মুখে চাইয়া বই থাকলা দেখলা বাবা ইরানি বাবার কোন সময় আইতা আমার তো কোনো নাম গনু নাই হে তোর বাপে যে বাট লাগাইছেন জানি আল্লাহ জানো কি জাত ইফতারি লই আইরা কিবা নেশা বাদ দিয়া ও ভাই সাহেব এসা রক্ত কিতা ইফতার বা ইফতার তো মুগরিব রক্ত বা না না দেখলা আনি তাই বাবা কোনো আইছেন না আইলে তো আইতো তো সময় থেকে আইবারে শোনা খালি চিল্লাইও না না চিল্লে উপায় আসেন হে কোন সময় থেকে তোর বাপে খালি উনতাম আইতে 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 পয়সা পয়সা কিতাবে কিতাবে ওই ঠালো এলা ঠালো এলা ওই ওই ইয়া কিতাবে নাই হ্যাঁ একবার ভালো আছেন আব্বা ওই ঘুমাই বালা এবারে বাবা নি বালা নি দামান বালা নি বা বালার তাক বার দিলা আনিবা কিতা লই আইছো ইফতারি লই আইছি দামান বেটা কই তুমি জান খাইবা নে ওই দিলে এই দাও ইফতারি লই আইছি ও ভাই দে রে এই! কিতা রেখি 2 কার্টুন ইফতার তোর বাপে লইয়া আইলা না আমার বেজ্জতি করলা কিতা রে বউ আপনার বিবেক কান্দা কোন জায়গা তুই 2 কার্টুন লইয়া আইলা হে ইগুন আমি খাইবো না আমার গাউর হইছে খাইবো এরা শুনো আমার আব্বা সামর্থ্য অনুযায়ী ইফতার আনছেন তুমি তো কিতা মাত্রায় কিতা কইলে উঙ্গা বান্দি পাইলে নউডি খরাফর হুরি বাপরে আর বাইরে দেখিয়া লাম্বা হই গেছে জিফরা মারতে মারতে কিতা মাত্রা মাই গো মাই উঠিয়া কইরা আমার বাপর সামর্থ্য অনুযায়ী ইফতার লইয়া যান ইটা ইফতার আমার বাড়ি কুত্তাও খাইতো না আমি তো আর দূরের কথা দামান ও কিতা করলা আমার সামন খানো আমার বুড়ির গোত্র হাত তুলি দিলা এটা ঠিক করলাই নি রে বাপুত ও দিলে তুমিও কিতা করলা তুমি না বুঝি আমার বোনকে মারি দিলা তুমি জানো নি ও ইফতারি আনতে গিয়ে আনতে কত কষ্ট করছি কাম কাজ না ভাইয়া মানুষের দাঁড়িয়ে গেছি দোকানে গেছি ওকিরের লাগান হাত পাতে ভিক্ষা করি আনটা ও ইফতারি কোনটা লই আইছি আর তুমি কইরা কুত্তা বিলাই দিয়ে কোন খাওয়াইতাই তোমাদের বাড়ির কুত্তা বিলাই হতে ইফতারি খায় না আন্ডা জানি আন্ডা কিলো ইফতারি লই আইছি দাঁড়িয়ে গেছি হাত পাতাইছি লিল্লা তুইলা ইফতারি কোনটা লই আইছি খালি আমার বইনের মুখখান তাক্তা করিয়া জামাইর বাড়ি আর তুমিও কিতা করলাই দিলাই আন্ডার তো বাসা মারা সমান হয়ে গেছে ওরে বউ শুনো আফজল এখান কথা কই ইখানো আনি নাটক করিও না নাটক কম করো তুমি তেন কিলান ইফতার লইয়া আইলা না আইলা এটা আমার দেখার বিষয় নাই তুমি আতনের বই আমি বিয়া করছি তুমি তেন জুত করে যদি ইফতার লইয়া আইতা আর তাইলে তো লইয়া আইতা না হইলে বাদ দিতা আমার কইলা না কেন এই 2 কার্টুন লইয়া আইয়া কিন্তু আমার জুতা দি মার রাইনি ইফতার লইয়া আইয়া ইটা লইয়া যাও তুমি তাই তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আর আমার আব্বারে আর বাইরে আর অপমান করিও না এই অপমান কিতা মারা তোর বাপে জেলান ইফতার লইয়া আইছি ওলান তো বেজ্জতি হয়ে যাইতো না নি ও তালাইসা ই 2 কার্টন করে যে ইফতারি আল্লাহ আপনার কিতা শরম করলো না নি শরম কিতা করতো রে হুত আমি গরিবর খাল চামড়া আছেন তোমার ভাই আজকে যে অপমান করলা কিতা করুন আজ যদি আমার তৌফিক থাকতো তো রংরঙ্গিটা খাইয়া বলাইয়া ইফতারি দিতাম পারলাম আমি কিলা লইয়া আইছি রে হুত আমার দয়ার আল্লাহ দেখো আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই সমস্যা নাই আমার বেজ্জত করো জুতা লো মারো কেন আমার বুড়ি বিয়া করতে আরি হকিরার করো কুটুমিতা করতে আজ আমরা 2 কার্টন আর 1 কার্টন লইয়া আইতাম আরি অপমান হইতাম বাবা কান্দি না আন্ডা ভালো আসিল যেটা হয়েছে আদিলা কাইলিয়া বকো যাও করি নানি তুমি আর আমার ব্যাপারে কান্দাই না আমার বাবাই কান্দিলে আল্লাহ আরো দেখাবে তোমার তো বদ্ধ লাগি দিব তুমি এক কাম করো ইফতারি কিন্তু পালাইও না আজকেও কিন্তু ইফতারি করিলাও আন্ডা পরে পারলে তোমার বেশ করিয়া দিব নে ওই নি তোমরা অত সহজ লাগছে নি তোমরা 2 কার্টুন আমারে খাওয়াইতা বাদ দে তোমরা 2 কার্টুন ইফতারে খাইবা কেলা বালা দিকে খাইবে এটা করো যা আমি তোমার ঘরে যাইতাম না আগর বুড়ি ঘরে যাইতে নাকি দেখো যা তোরা হলো কি যা তোর মার বুড়ি নিয়ে যাও আরে তোমার সংসার করতাম না যা লইয়া যাও ফুরি লইয়া যাও যাও রাস্তা তোরা হলো কি দিলাইলা মাইতে না রে বান্ডা দেইলাম গিয়া বুড়ি লইয়া ওরাফর বুড়ি করা আপনি বাপরে লইয়া ইয়া ইনো ডং করাই ওরাফর বুড়ি যাও আর জীবন যদি আমার বাড়ি করে আইছো না যদি কোনোদিন না তাইলে ফুরি লইয়া যাইবা ইফতারে লইয়া যান 2 কার্টুন ইফতারে লইয়া আইছো ওরাফর দাতো ছি এই কই গেল বান্দির আজকে মারি ফেলাই এটা আমার কাটি ফেলাই
কান্দিও না কিতা করবা আন্ডার কপালও আছে বনির বাড়ি গা জুতা খাইতাম বেঁচে তুইতা মাঝে দাঁড়ে দাঁড়ে গিয়া লিল্লা তুলি একবার ইত্যাদি লিখে গিয়া অপমান হইলা বাবা রে কান্দি না তুমি খান্নাম না বেটা এমন এক দুনিয়ায় চাইলাম সমাধানরে জন্ম দিলাম পুরি বিয়া দিলাম আই পুরীর বাড়িতে বেঞ্চত করলো দামান্ডে বেঞ্চত করলো জানি না আমার পুরি কোথা কোন যুগে আছে আমরা চাইলাম রে বুঝ আইলাম কিতা করবো গরিব কুলো জন্ম লইছি গরিবের কোনো দাম নাই গরিবের কোনো ইজ্জত নাই গরিবের কোনো সম্মান নাই আইরে সমাজ আইরে সমাজ আইরে সমাজ আইরে ইফতারি আইরে ইফতারি কান্দে না বাবা কান্দে না আল্লাহ একজন উপরে আছেন নানি আল্লাহ বিচার করবা আল্লাহ সার দিবা বাবা সারিয়া ইত্যাই না এর বিচারে দিন হইব ও তান্ডা গরিব এল্লা যে আন্ডারে দূর দূর চেষ্টা করিয়া অপমান করিয়া বা করিয়া ইজত দেখবাই না আল্লাহ একদিন আন্ডার দিন ফিরাইবা আন্ডার দুই তো টাকা হইব দেখবাই না আরও টাকা দিন গাড়ি ভরিয়া তোমার পরিবারের ইত্যাদি লিয়া যাইমি কান্দি না বাবা বাবা রে কিতা করবা মানুষের যখন অহংকার বাড়ি যায় তখন মানুষে মানুষকে চিনে না বেটা আর আমরা এমন এক ধর্ম ইসলাম এই ধর্মের মাঝে নাই গরিবরে জুলুম অত্যাচার করা মানুষে কিতা তা বুঝে নিলে বুঝ জুলুম করেন কেন অত্যাচার করেন আন্ডারে কাকু কিতা হয়েছে বা এ আব্দুল খান দোষ কিতার লাগি রে না রে বুঝ দারুণ কষ্ট এই দারুণ কষ্ট কিতা হয়েছে বা কিতার কষ্ট কোসাই বাতি যারে কিতা করতে আবার করি বলে যাও দুটার বাড়ি খাইছি ওই দেখো ইফতারি কাম কাজে তো কেউ নেই না মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া লিল্লা কুজিয়া টেকা দিয়ে লাগি একজোড়া ইফতারি লিয়া গেছিলাম বোনির বাড়ি আর বোন জামাইয়ে দূর দূর যেতে করে আন্ডারে বা করিয়া দিচ্ছে আন্ডার চকুর জানে আমার চকুর জানে আমার বোনটা মারছে আর কিতা তো কেন হ্যাঁ ইয়া আফজল ইটা কিতা হচ্ছে রে ভাই বাবা কাকু হাসানি রো ওই রে ভূত কপালর দুর্গতি কোনটা করার নাই আমার ফুরি নসিবু খারাপ চাচা আমার লগে চলো মনাইর বাড়ি না রে ভূত না বাড়ি যাই গিয়ে খাম না কইল না বা রে লাভ কষ্ট পাইলি ভাই তুই বেজ্জতি আরে তো লোটা এই মানুষ তুমি দেখা যাও মানুষ বাড়ি যাই গিয়ে বাবা ওই যে না রে ভূত আট তো কইলাম তোমার বিচার করবে বা কইব মানুষ লইয়া গেছে কি বিচার করে নি দেখি তার কত কাঞ্চা করে আমার না রে বাবু এ বেটা এ বেটা ভাই রে ভাই জলদি কো ভাই তো ভাই তোর ভাই ভাই কোর করছে তোর ভাই কই গোরা আছে তোরা গাড়ি এক্সিডেন্ট করছে হে তোরা গাড়ি এক্সিডেন্ট করছে ডাকলে তোর ভাই ও ভাই সাহেব রে বো ও ভাই সাহেব জলদি আরে বো গাড়ি মিলি এক্সিডেন্ট করছে কার গাড়ি এক্সিডেন্ট করছে বে এ আমার খান কি কি দেখো গাড়ি এক্সিডেন্ট করছে কোন জায়গা কত বা ফারাইছো বাইপাসর যে মুখ ওখানো বা গাড়ি ভাঙ্গি এবার সুরগার হয়ে গেছে ড্রাইভারের অত ক্ষতি হয়েছে না হালকা টুটা ফাটা দিছে ইয়ান লাগো ইতে কিতা কইন ও আর শালি জি হইছে কি কিতা লোক এক্সিডেন্ট করছে রে ভাই গাড়ি যে খসাই ও বা কোনো গাড়ির লগে ডেক্কা টুক্কা খাইছে না আমরা তো পয়লা মনে করছি ডিস্ট্রিক্টে মনে হয় ডেক্কা মারি ফালাই গেছি পরে দেখি গাছের লগে ডেক্কা খাইয়া পড়ছে বাইকো ভাই ড্রাইভার ভাই মরি গেছে নিবা হ্যাঁ দূর মিয়া ড্রাইভার কোনটা হইছে না গাড়ি ভাঙ্গি গেছে কইবা ও কিতা কৌরে তোমরা আমি তো ওখানে রাস্তাত নামি গেলাম ও গাড়ি দিয়ে আমার সংসার আনতা চালাই গাড়ি যদি এবার ভাঙ্গিয়া যদি অবস্থা খারাপ হয়ে যায় তাইলে আমি খাইমু কিলাম চলমু কিলাম এরে শুনো মানুষে মুখ দিয়া বদুয়া না দিলে অন্তর তাকি বদুয়া লাগি যায় তুমি কিতা কইতা থাকি যায় আমিও কথা হইতাম চাইলাম তোমার খাইছিলতে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে কিতাবে এ মনে হইবে আর বাবি কিতা শর্ট হইছে না কিতা ওই রে ও তারা রিতা পয়লা রমজান তা কি হইতা ছোট কেনে বে হেনে আবা ও তো বাবির বার্তা কি ইস্তারি আন না ওই দা ছোট ভাই সাহেব মারোইন গাইলাইন আর বকইনু ও তার লাগে মনে হয় রে ভাই কান গাড়ির টাটা পড়ছে ভাবি বদয়া লাগি গেছে ওই এনা ড্রাইভার কিটা কাছে দিকে আমার ইত্তো নি এ বেটা তোমরা কিতা মাতবে কিতা আর মারতাম বা যাইতাইনি গাড়ি ওখান দেখাত গেলে আমরা লগে এরে তে আর যাও গাড়ি খান্তা দিকাও ওই আগে তো গিয়া গাড়ি দেখতেই খানার করো খানা উনকা কুকরিয়া খানার বাচ্চারা বারে বারে উঠিয়া কইছি দেখিস রে বাইরে বাবা রে আমারও গাড়ি দিয়ে আমার ফ্যামিলি চলে আমার রাস্তার দামাইতা খেয়াল করে গাড়ি চালাই এ কেমনে গিয়া গাড়ি
গাড়ি দিকে গিয়া গাড়ি দিয়ে ধাক্কা না মারিয়া গাছ রে গিয়া মারলো ওরা আবার ঘুরে মারি ফেলাই দিব ড্রাইভার রে কইতে আইছো ড্রাইভার অন্য রইছে এবার সাথীটা লইয়া রে সাথীটা লইয়া শুবে যা মনে হলা না ও রোজদারি দিন কিতা যে করতা বকিতা ভরলাম না মোরা গীতা তুলিয়া মনে স্যার বকিতাম কিন্তু রোজা মুখ রুই যাব তাহলে বকরাম না এই আসেন্টে আমি না রে পয়সা আমার তলে দি টানে রেবো তোর কিতা ভেট হলো ধরছে আনি না না সিবি সিবি 12 রেবো এইরা আমি রেবো আসাই আও 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 রে বা কিতা মুমতাজ ভাই তুমি মতইরু লিয়া হই যাও যাইতাম বা মনার বাড়ি তুমি তাই নরে আমরা লক্ষান্তার চলো কেনে বেটা কিতু হইছে কি তো হয়েছে রে বাবাই জানো না নি রমজান মাস ইয়ালে যে ইফতারি রেখ জাল্লা ও একজোড়া ইফতারি লইয়া গেছিলাম আমার দাবানদের বুঝাইছে না সেমনে মনে হয় আমার বেজ্জত করি আর আমার বাচ্চারে বেজ্জত করে দিচ্ছে আমার পুরীরা পর্যন্ত মারছে আমার সামান কেন ইয়া মালিক ইতা কিতা হওয়া ইটা তো ঠিক করছে না এটা তো মাথার দরকার অত্তবা এখন যাইমু তার বাড়িত গাছ গাইতাম তার ও কথাটা বলে গরিব বেটা যতক্ষণ পারছে তৌফিক আনমান স্থায়ী লই আইছে তুই কি তার লাগে ইজ্জত করতে বেটা রে হয় হয় তার তো জিগাই লাগবো তার তো দেখা লম বাড়ি গেছে আর তার দেখা দেখি গারোয়াল সব নষ্ট হইব ও বা আমি তোর বা ডরাই যা আসলে তোমার তানোর কাছে আমি ফইরা তো হইছি না এখন তুমি তান গিয়া যদি জিকানিত লাগো বেটায় কইব আমি কিবা তোমার তানোর কাছে ফইরা দিয়েছি 8টা আমার কইরাম আমার তো ডর লাগে রে বা আর উনি 300 কান মারতে আর তোমার তান নিবে ইজ্জত করে ওলা বেটা বনি গেছে নি হে উল্টা পাল্টা মারতো বেশি মাতলে তারে গাও তো নেবি দেয়া করে দিমু আর তার লগে যায় আমার আগামী বাড়ি গেদিকে গীতা হয় কিতা করতাম রে ফুট আমার দিলে আগ দেন না ও বাবা যাওয়া লাগবো বা না গেলে হইতো না আমি কইলাম বাধ্য রে বা না। সবারও ভালো রে বা আমার বাবে আমার আল্লাহ আর গিয়া কিতা করতাম আমার সবার কারো আমার বুড়ি কিতারে ইজ্জত করলো মারলো ও বা কান্দি না রে বা গিয়া দেখি রে একবার গিয়া দেখি রে বা নাহলে কোনদিন দেখবা তোমার ফুলে মারিয়া ফেলাইছে ওই রে বা কাকু শয়তানি করতে করতে লহম বাড়ি গেছে বাবা একটা কথা আমারও ন অন্যায়ের প্রতিবাদ করবা নাইলে প্রশ্ন ভাই মাথার উপরে উঠে দিব কইলাম ও চলো আমার লগে চার ভাই দেখিও আও ডরাই না আমার লগে বাবা কাকু ডরাও কিতার লাগবে আমরা কিতা মরি গেছি নি হ্যাঁ চিন্তা করিও না যাও এবার তুই তুই তো ওরা চিন্তা করতাম না কিন্তু আমার তো মাথায় কাম করে গাড়ি কান্তা আস্তা ধরে স্কিডে হয়ে গেল আমি খাইতাম কিলান চলতাম কিলান ফিরতাম কিলান সারাটা গাড়ির উপরে আমার সংসার গাড়ির ইনকাম দিয়া চলি সুজামাইয়া দিন 3টা যে বললো পয়সা রিজকর মালিক আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবা জানার উপরে দিয়ে আইছে বিপদ দনের উপরে দি গেছে চিন্তা করিও না পয়সা আল্লাহ দিবা ওই রে গো ধৈর্য ধরো চিন্তা করিও না পরে বেমার পড়ি যাইবাই পয়সা রে বউ আমি যা বুঝার বুঝি লিছি কিতা বুঝ মনে হয় তালৈ চাবৰ বন্ধুয়া লাগি গেছে রে বৌ আর না আঠটা ধরি কেনে স্কিডে রইতো তুই ঠিক কথা কইছস আমি যে আমার হৌরে যে আনি বেজ্জত করে বাড়ি থেকে বার করে দিছি তার আর বদ্ধ লাগি গেছে নাইলে তো আমার গাড়ি আস্তা ধরে স্কিডে নেওয়ার কথা নাই ও সলিমা এক কাম করো আমার মোবাইলটা লই যাও আমি আব্বান্তারে ফোন দিয়ে আনি আফজলরে ফোন দিয়ে আনি আমি দরকার লাগলে তার কাছে মাফ চাইব আমি বুঝি লাইছি মানুষের বদুয়া লোকালোক লাগি যায় ওই আমার আব্বার অভিশাপ লাগিছে আমার আব্বা কাম দিয়া চোখে পানি ফেলাই গেছে আব্বা আব্বা আপনি আমার মাফ করে দুঃখা আমি যাবো তার বুঝি লাইছি আপনার বদুয়ায় আমার বহুত বড় ক্ষতি হয়ে গেছে বেটা কিতা কিতা হয়েছে ও দিলে কি তো হয়েছে তোমার আব্বা আপনার আমার বাড়ি থেকে যাওয়ার বাদে আস্তা ধরে আমার গাড়ি খানতে স্কিডে নিয়ে গেছে স্কিডে নিয়ে যাই হোক ড্রাইভার বাঁচিছে কিন্তু গাড়ি খানতার অবস্থা নাই এখানে গাড়ি খানটা বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে ইটা কিতা হো বেটা হয় আব্বা দেখছো নি মামুজি বন্দার বিচারটা জটপট আর আল্লাহর বিচার গইয়া গই হ্যাঁ সবুরে নেওয়া ফলে ওই রে বা আমরা তো আসলাম বিচার করার এর আগে আল্লাহ তার বিচার করে লইছেন হয় আল্লাহ মহান ও রে বা আব্বা আমি আপনার লগে অন্যায় করে লিছি অনেক বিয়াদবে করে লিছি আপনার আল্লাহর বাস্তে আমার মাফ করে দুঃখ আল্লাহর বাস্তে আমার মাফ করে দুঃখ না রে ফুট তোমার আমি এমনু মাফ করে দিলাইছি তোমার এমনু মাফ করে দিলাইছি রে ফুট আমার ভিতরে কোনটা রাখছি না ভিতরে কোনটা রাখছি না রে বাবা বুঝলাই কিন্তু বুঝতে দেরি হল্লাই ও তুমি ঠিক কথা হয়েছ বুঝতে আমার দেরি হয়ে গেছে আমার অহংকারে মাটির ফাও লাগতো না
আমি বুঝছি না কিতা মাত্রা মা কিতা হয়েছি আব্বারে অনেকটা হইয়া বাড়িতে কি বিদায় করে দিছি আমি যা তোর বুলার জীবন জিন্দিগিতে করতাম না ও চালাইছা আমারে মাফ করে দিন জানো আমিও তালো ফাল দিছি মনে মিয়া তোমারে কইয়া বউরে কোনোদিন ইফতারির লাগি নির্যাতন করো না এগু বড় বাদ জিনিস হয় আর ইস্তারি লাগি সৰু বাড়ির মানুষের বেজত করিও না তা ঠিক না হয় ওরে বা আমি ভুল করছি আমিও সবার সামনে তোবা করলাম কথা দিলাম আর কোনোদিন না ইফতারি লেগে আমার বউরে মারতাম না আর হর বাড়ির মানুষটি আমি বেজ্জত করতাম না বাবা মনাই মিয়া তোমার হরে সম্মান দিতে শিখো বিচারা তোমার বাবার সমান ওরে বা আমি আর আমার হুরো লগে কোনোদিন বিয়া দাবি করতাম না আমি সম্মান দিব দিলাই হ্যাঁ? তখন কি আন্ডার তারি খাই ভাই নি ওরে ভাই তোমরা আমার অন্ধ চোখ খুলিয়া দিলাইছো বাবারে আমি তো তোমারে মাফ করে দিলাইছি আমি তোমার লাগি দোয়া করি আল্লাহ তোমার হেদায়ত দিতা আর দয়ার আল্লাহ তোমারে মায়া করতা আর ইফতারি লাগে যাতে আমি এখানে বেটা আর কেউ লোকে যাতে এই ধরনের আচরণ করো না ও আব্বা তুমি আমার লাগি যে কষ্ট করছো মাইগো ইগো কষ্ট নাই বেটি ইগো দায়িত্ব মা বাপর কাম হইল কি সন্তানের লাগে কষ্ট করা আব্বা জীবনে তো বহুত কষ্ট করছো আমি বহুত যাতে মাতিয়া তোমার কষ্ট দিলাইছি আজ থেকে তুমি আর আব্দুল্লা নি আমার বাড়িতে থাকবাই আমি তোমার তাহলে সব রেখাবাই আমার নাই মা খুব খুশি হয়েছি দেবা যে সুন্দর একটা সিদ্ধান্ত নিত শুনো আর একটা জিনিস ভুল স্বীকার করাটা অনেক বড় একটা গুণ ওই রে বা রমজান মাস হইল ক্ষমা পাওয়ার মাস আমরা সব ইবাদত করতাম আল্লাহর কাছে ক্ষমা চাইতাম ওই রব রমজান মাসে তুমি গুণা মাফ না করতে পারো তার কোনো মাসে করতে কোথায় আর একটা কথা ইস্তারি খাবারটা সবের খাম কিন্তু জুলুমর ইস্তারি খাওয়াটা গুনার খাম ওই আমি আমার খান কইরাম না অভাবী মানুষের সাহায্য করো রে বা আর ইফতারির লাগি গরিব হলরে কুটা দিও না ইলাকান সমাজও হাজার হাজার গরিব হল পড়ি আসছো দারুণ ইফতারির কারণে রে বা সমাজে অন্য তারা ছুটো করাটা চরম অন্যায় চরম অন্যায় ইফতারি দিয়া নাই ভালোবাসা দিয়া তো এটা ঠিক রাখবা আর খান কথা মনে রাখো উপর আল্লাহর বিচার বড় কঠিন বিচার